একই সুরে তালে তালে জুড়ে জুড়ে জুড় হয় না আরো জুড়ে আরো জুড়ে ছাত্র বলে শিক্ষক বলে যাত্রী বলে ড্রাইভার বলে সুপারভাইজার বলে সবাই বলো জুড় হয় না আরো জুড়ে 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 হেলে দুলে নেচে নেচে সবাই বলো এক বাবা এক দাবি সবার দাবি বাবা বলে মা বলে সবাই বলে সবাই বলে সবাই বলো জুল হয় না আরো জুড়ে সবাই বলো জাতীয়করণ করতে হবে করে নাও আজকের মধ্যে দাবি দেওয়া মানতে হবে মেনে নাও তাহলে কিন্তু খবর আছে সবাই বলো জুল হয় না যারা জুড়ে। ধন্যবাদ সকলকে। এবারে আপনাদের সামনে আমাদের শিক্ষক সবাইকে বসে পড়েন, সবাইকে বসে পড়েন। আমাদের হৃদয় স্পন্দন সারা বাংলার শিক্ষকদের প্রাণক্রোশ সেই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষক সমিতি সংগ্রামী সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সকলকে একটু বিনীত ভাবে আপনার সকলে বসে পড়েন, দাদারা বসে পড়েন, সবাই একটু বসে পড়েন, বসে পড়েন। শিক্ষক কর্ম পরিষদের সংগ্রামী চেয়ারম্যান সংগ্রামী সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ মহোদয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। সকলে একটু বসে পড়েন। শিক্ষক কর্মচারী হৃদয়ের আকাঙ্ক্ষা 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী পরিবারের হৃদয়ের আকুতি এদেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের লক্ষ্যে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে চতুর্থ দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচিতে যারা 4 দিন পর্যন্ত ধুলা বৃষ্টি ঝড়ের মধ্যে অবস্থান করছে তাদের সবাইকে শিক্ষক কর্মচারী পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, এই চতুর্থ দিনের শুরুতে আমি সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের আহ্বান জানিয়েছিলাম 17 তারিখ থেকে যে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে এই লাগাতার কর্মসূচিতে এখানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা অবস্থান করছে। ধীরে ধীরে উপস্থিতি বাড়ছে, ধীরে ধীরে উপস্থিতি বৃদ্ধির মধ্য দিয়ে আপনারা জানেন গত বছরে আমাদের এপ্রিল মাসের বেতন 18 তারিখ পর্যন্ত ছাড় করা হয় নাই। আমরা দেখলাম সব সেক্টর যখন নিয়মিত বেতন পাচ্ছে ঠিক তখন কেবলমাত্র 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী এদেশের 97 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব পালন করে তারা মনে হয় এদেশে বিরাট অন্যায় করছে।
কারণ ঈদের আগে বোনাস হয় না, ঈদের আগে বেতন হয় না, ঈদের আগে তারা তার সন্তানের জন্য পোশাক কিনতে পারে না। শিক্ষক কর্মচারীদের বেতন দিতে গিয়ে ঈদের আগে শুক্রবার পর্যন্ত বেতন খোলা রাখতে হয়। আমরা এই আমাদের বিরুদ্ধে যে বেতন ছাড় করে অবহেলা, আমাদের উৎসগত প্রদানের যে অবহেলা, সেই অবহেলার বিরুদ্ধে গত 18 তারিখে শিক্ষা ভবন ঘেরাও করেছিলাম এবং ঘেরাও থেকে আমরা একটি প্রতিনিধি দল ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি। তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি, আপনি ডিজি হয়ে যদি 1 তারিখে বেতন দেন, তাহলে আমার এদেশের শিক্ষক কর্মচারী কি অপরাধ করেছে? তারা 1 মাস শ্রেণীকক্ষে পাঠদান করার পরে আজকে 18 তারিখ পর্যন্ত কেন তাদের বেতন হচ্ছে না? আপনার কাছে এটি জানতে চাই। আপনি সাংবাদিকদের ফোন ধরেন না, পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারেন সাংবাদিকরা আপনাদের পায় না। এখন 18 তারিখ পর্যন্ত দেশের 5.5 শিক্ষক কর্মচারী বেতন হচ্ছে না কেন? আপনি সুষ্ঠু জবাব দেন। উনি সুষ্ঠু জবাব দিতে পারেন নাই। সন্তুষ্টজনক জবাব দিতে না পারার কারণে পরিশেষে উনি দুঃখ প্রকাশ করেছে এবং বলেছিলেন আজকে আপনাদের বেতন মন্ত্রণালয় হয়ে একটিতে চলে যাবে। আমরা লক্ষ্য করেছি উনি ওনার কথা রেখেছেন এবং পাশাপাশি ওনার কাছে দাবি করেছি প্রতি মাসের বেতন আপনি যদি পাবেন, আমরা 5 শিক্ষক কর্মচারী সেই দিন বেতন পেতে চাই। উনি কথা দিয়েছেন আগামী মাস থেকে প্রতি মাসের বেতন 1 অথবা 2 তারিখের মধ্যে সকল শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আমরা ওনার এই কথার বাস্তবায়ন করতে চাই। বন্ধুগণ, আমরা রাজপথে আজকে চতুর্থদিনের মতো বসে আছি, কিন্তু কেমন বসে আছি? ইতিমধ্যে আমি বলেছি আমাদের এখানে যে শিক্ষক কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ আছে, বিশেষ করে শিক্ষা ইউনিয়নের সংগ্রামী সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ আছেন, কর্মচারী ফেডারেশনের সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ আছেন, কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের নেতৃবৃন্দ আছে, শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ এসে বক্তব্য দিয়েছেন, অন্যান্য সংগঠনের তারা আসতেছেন। সারা দেশের যত শিক্ষক কর্মচারী সংগঠন আছে ইতিমধ্যে তারা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে অতি অল্প সময়ের মধ্যেই, অতি অল্প দিনের মধ্যেই। এবং আমরা বিশ্বাস করি আগামী দিন যে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি থেকে আমরা যে সচিবালয় উদ্ধার করবো, আগামী দিন দুপুর 12টায় আমরা যে সচিবালয় উদ্ধার করবো, তার পূর্বেই বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী এই রাজপথে অবস্থান করবে। অতএব আমরা বলতে চাই এদেশের একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার একটি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, সেই সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা বিজয়ী শিক্ষক, আমাদের শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা সহ অনেকেই শিক্ষক। তাহলে যে সমাজে যে রাষ্ট্রের নীতি নির্ধারণ পর্যায়ে কর্মধারা শিক্ষক হয়, সেই রাষ্ট্র কখনোই শিক্ষকরা রাস্তায় বসে থাকতে পারে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মনে হচ্ছে যে যারাই লঙ্কায় যায় তারাই বোধহয় রাবণ হয়ে যায়, কিন্তু এর পরিণতি ভালো হয় না। আমি আমার নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টার কাছে 5.5 লক্ষ শিক্ষা কর্মচারীর পক্ষে দায়িত্ব আহ্বান জানাচ্ছি। আপনার 5.5 লক্ষ শিক্ষা কর্মচারীদের প্রতিনিধি রাজপথে বসে আছে এবং এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। আর ইতিমধ্যে আপনি আপনার গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জেনেছেন আমাদের কোন দাবি নিয়ে আমরা রাজপথে এসেছি। এই দাবি তো শিক্ষকদের নয়, এই দাবি তো শিক্ষার্থীদের, এই দাবি অভিভাবকের। এবং আমি মনে করি এই দাবি আমার প্রধান উপদেষ্টা, এই দাবি আপনার। কারণ এদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবি আপনার, এদেশের শিক্ষার দায় ভার নেবে সরকার, এদেশে শিক্ষা বিনিয়োগ করবে সরকার, এদেশে শিক্ষায় সর্বোচ্চ বাজেট প্রদান করবে সরকার। কারণ একটি দেশ যত উন্নত হবে
তার মূল মন্ত্রই হবে এদেশের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত। তাই কোনদিন শিক্ষার্থীদের অবহেলা করে, শিক্ষকদের অবহেলা করে, শিক্ষা ব্যবস্থাকে অবহেলা করে এই দেশ উন্নতি হতে পারে না। অতএব আমরা আজকে 21 বছর পূর্বে যে মাত্র 25% উচ্চাকাঙ্ক্ষা পেয়েছিলাম, আজকে সেই 21 বছরের সেই 25% উচ্চাকাঙ্ক্ষায় কোনো পরিবর্তন হয় নাই। আমরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই, 500 টাকা চিকিৎসা ভাতা পাই, সেই তার পরিবর্তনের জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। আমরা এখানে কেন এসেছি? এদেশের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী এদেশের এমপিএ মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন, এদেশের 97 শিক্ষার দায়িত্ব পালন করে, তাদের কোনো বদলি প্রথা নয়। উচ্চতর ডিগ্রি অর্জন করে অনার্স মাস্টার্স পাস করার পরে এমটিআরসি এর মাধ্যমে একটি পরীক্ষা দিয়ে যখন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেন, মাত্র 12,500 টাকা বেতন, তার থেকে 10% কর্তন করা হয়। সেই 11,250 টাকা বেতনে এদেশের শিক্ষক সমাজ, কর্মচারী সমাজ মাত্র 500 থেকে 700 কিলোমিটার দূরে গিয়ে চাকরি করে। আজকে বদলি প্রথা চালু করতে কোনো পয়সা লাগে না। আজকে মানে ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করার দাবি জানাচ্ছি। কেন দাবি জানাচ্ছি? অনেক জায়গায় দেখেন ম্যানেজিং কমিটিতে ঢোকার জন্য, ম্যানেজিং কমিটিতে আসার জন্য সংগ্রাম করছে, মিছিল করছে, শিক্ষকদেরকে নাজেহাল করছে, এমনকি প্রধান শিক্ষকের উপর মার্কশিট করা হয়েছে। কেন? ওই ম্যানেজিং কমিটিতে কি মধু আছে? মধু আছে, এটি সরকারও জানে। সেই মধুকে বিলুপ্ত করার জন্য, এদেশের শিক্ষা ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন করার জন্য আমরা বলেছি স্কুলের ফান্ডটা পেরিয়ে যা, সরকারি কোষাগারে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডকে জমা দিয়ে জাতীয়করণ করতে খুব বেশি খরচের দরকার হবে না। তাই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আপনি শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডগুলো সরকারি কোষাগারে নিয়ে হিসাব করে দেখুন, খুব বেশি ভর্তুকি দিতে হবে না। জাতীয়করণ করা কেবলমাত্র সদিচ্ছার বিষয়। বন্ধুগণ, আমাদের আজকে যে ইতি দেখছি 25% উচ্চাকাঙ্ক্ষার পরিবর্তে আবার আমরা একটি ষড়যন্ত্র শুরু করেছি। কি ষড়যন্ত্র? আমরা যখন 2023-এ এই রাজপথে 22 দিন অবস্থান করেছিলাম, তখন কিন্তু সেই কুখ্যাত শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ষড়যন্ত্রে আমরা হাওয়া দিয়েছিলেন। আমরা সবসময় শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে অবস্থান নেন, কারণ ওরা মনে করে ওরা দেশের প্রভু আর আমরা দেশের প্রজা। আজকে আমাদের মধ্যে চাই কোন অসহযোগ সফল হবে না। প্রয়োজনে 25% যারা শতভাগ উচ্চাকাঙ্ক্ষার জন্য অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ করুন। আপনারা শিক্ষা মন্ত্রণালয়ে বসে শিক্ষকদের কথা না ভেবে 25% উচ্চাকাঙ্ক্ষার কেন প্রস্তাব করে? আপনি 100% উচ্চাকাঙ্ক্ষার প্রস্তাব করবেন, অর্থ মন্ত্রণালয় সম্মতি দিবে, কিন্তু আপনি 25% উচ্চাকাঙ্ক্ষার দাবি করছেন আর অর্থ মন্ত্রণালয় 25% উচ্চাকাঙ্ক্ষার সম্মতি প্রদান করেছে। আমরা ধিক্কার জানাই, আমরা প্রত্যাখ্যান করি এই 25% উচ্চাকাঙ্ক্ষা। এদেশের শিক্ষক কর্মচারী সমাজ এই 25% উচ্চাকাঙ্ক্ষা মেনে দেবে না। 21 বছর পরে 25% উচ্চাকাঙ্ক্ষা এটি দেশের শিক্ষক কর্মচারী সমাজ মানতে পারে না। আপনি আমরা, আপনি কামলা, আপনি যে উচ্চাকাঙ্ক্ষা পাবেন এদেশের শিক্ষক সমাজও সেই উচ্চাকাঙ্ক্ষা পাবে, তা 1 টাকা কম পাবে না। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, আমাদের বাড়ি ভাড়ার পরিবর্তন করতে হবে, আমাদের উচ্চাকাঙ্ক্ষার পরিবর্তন করতে হবে, আমাদের চিকিৎসা ভাতার পরিবর্তন করতে হবে, ম্যানেজিং কমিটি বিলুপ্ত করতে হবে এবং বদলি প্রথা সার্বজনীন করতে হবে। পাশাপাশি আমাদের জনসহায় এবং কল্যাণ, আমরা ইতিমধ্যে শুনেছি 7 থেকে 8,000 কোটি টাকা লুটপাট হয়েছে। সেই 7 থেকে 8,000 কোটি টাকা লুটপাটের সুস্থ তদন্তের মধ্য দিয়ে সেই টাকাকে ফেরত আনতে হবে। এটি শিক্ষকের বেতন থেকে কর্তন করা টাকা, আমরা সেই 7-8,000 কোটি টাকার সুস্থ তদন্তের সাপেক্ষে আমাদের ফান্ডে ফেরত আনার দাবি জানাচ্ছি। আর এদেশের শিক্ষক কর্মচারীরা চাকরি যেদিন দিবাবসরে যায়
তার থেকে 4-5 বছরে আমরা দেখতে পাই যে তার শিক্ষা এবং কল্যাণের সুযোগ সুবিধা পাচ্ছে না। তাই আমরা এই অবসর এবং কল্যাণ যাতে 6 মাসের মধ্যে একজন শিক্ষক অবসরে যাওয়ার পরে পায় সেই ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট, আমাদের সমস্যাগুলো সুনির্দিষ্ট। অতএব আমাদের সরকার প্রধানের কাছে আমাদের আহ্বান, আমরা আগামীকাল সচিবালয় ঘেরাও করব। আমাদের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে হয়তো কালকে এখানে সারা বাংলাদেশে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীদের উপস্থিতিতে সমুদ্রে পরিণত হবে। সেই সমুদ্রের ঢেউ যদি ওই মন্ত্রণালয়ে না পৌঁছায় তাহলে প্রয়োজনে মন্ত্রণালয় জাল করে লাগাতার অবস্থান কর্মসূচির মধ্যে বসে থাকা হবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মন্ত্রণালয় থেকে বের হব না। এটি আমাদের আমি আমাদের সকল শিক্ষক সংগঠনের, সকল কর্মচারী সংগঠনের বন্ধুদের কাছে উদাত্ত আহ্বান জানাই। ইতিপূর্বে বারবার আহ্বান জানিয়েছি, আপনারা আসতেছেন, আসবেন বলে কথা দিয়েছেন। আমি বলতে চাই আজকে যারা আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসছি, এ দাবি শুধু এই শিক্ষক কর্মচারীদের নয়, এ দাবি এদেশের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর দাবি, এ দাবি সকল শিক্ষক সংগঠনের দাবি, এ দাবি সকল কর্মচারী সংগঠনের দাবি। তাই সকল ভেদাভেদ ভুলে, সকল মান অভিমান ভুলে, সবকিছু ভুলে গিয়ে আসুন আমরা সবাই তাতে কাজ দিয়ে এই ঐক্য পরিষদ যে আন্দোলন এবং সংগ্রাম শুরু করেছে সেই ঐক্য পরিষদের সংগ্রাম নয়, এই সংগ্রাম সারা বাংলাদেশে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর সংগ্রাম। এই দাবি শুধু ঐক্য পরিষদের দাবি নয়, এই দাবি 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী সহ কোটি কোটি শিক্ষার্থী এবং কোটি কোটি অভিভাবকের দাবি। তাই আপনাদের সবাইকে আহ্বান জানাবেন, আর কোনো ভেদাভেদ নয়, সকল ভেদাভেদ ভুলে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, ডিপ্লোমা যে সকল এমপি মুক্ত এবং নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান আছে, কারণ আমাদের 11 দফার মধ্যে আমরা স্পষ্ট বলে দিয়েছি 5,000 শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত, কিন্তু এখনো তাদের এমপি মুক্ত দেওয়া হয় নাই। তাদেরকে এমপি মুক্ত সহ এই জাতীয়করণের আওতায় আনতে হবে। অতএব এই সকল সংগঠনের দাবি যেহেতু এক, সকল শিক্ষক কর্মচারীর দাবি যেহেতু এক, আপনারা আসুন। আমরা কোন নেতা নয়, আমরা কোন কান্ডা সবাই কর্মী, এখানে কোন নেতা থাকবে না। আমরা সবাই কর্মী হয়ে শিক্ষক কর্মচারীর প্রাণের দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে রাজপথ থেকে শ্রেণীকক্ষ ধরে যাবো, এটি আমাদের আহ্বান। ইতিমধ্যে লক্ষ্য করেছি কিছু কিছু নেতৃবৃন্দ, কিছু কিছু পত্রিকা, অনলাইন পত্রিকা এই দাবির বিরুদ্ধে দাঁড়ানোর অবস্থান করছে। হয়তো কোনো কোনো তকমা লাগানোর চেষ্টা করছে, হয়তো কারখান চরিত্র হনন করার চেষ্টা করছে। কিন্তু আপনাদের একটি কথা বলি, আজকে শিক্ষকরা যেদিন 50% এমপিও ভুক্তিতে অন্তর্ভুক্ত হয়, সেই থেকে শুরু করে যে 100% পাওয়া, ইনক্রিমেন্ট পাওয়া, পে স্কেলে অন্তর্ভুক্ত হওয়া এবং বৈষয়িক ভাতার অন্তর্ভুক্ত হওয়া সহ আজ পর্যন্ত শিক্ষকদের যত যা কিছু অর্জন, তার সবকিছু এদেশের সকল শিক্ষক কর্মচারী, এদেশের সকল শিক্ষক সংগঠনের হয়েছে। সকল শিক্ষক কর্মচারী সংগঠনের নেতৃত্বের আন্দোলনের ফসলে আজকের এই অবস্থানে আসা। আমরা দাবি করি না কোন একক সংগঠন, কোন একক নেতা কি করেছে, কারণ স্বাধীনতার পরে একটি মাত্র সংগঠন ছিল, সেটি ছিল বিটিএ বাংলাদেশ শিক্ষক সমিতি, যেটা তারপরে সেখান থেকে কখনো সেই নজরুল ইসলাম, কখনো সেই কামারুল্লাহ, কামরুজ্জামান স্যার সহ চৌধুরী খুরশিদ আলম হেনা দাস, পরিশেষে আমাদের অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া স্যার সহ যে সকল শিক্ষক নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছে। পরিশেষে ঈদের আগে রোজার পূর্বে আমাদের আজিজি সাহেব শিক্ষকরা
ওনারা যারা নেতৃত্ব দিয়েছে, মাদ্রাসা শিক্ষক সংগঠন যারা কর্মসূচি পালন করেছে, কারিগরি কর্মচারী বিভিন্ন শিক্ষক সংগঠন যারা এখানে কলেজ শিক্ষক সমিতি, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহ তারা এখানে দায়িত্ব পালন করেছে, বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন সময়ে আন্দোলন এবং সংগ্রাম করে শিক্ষকদের প্রাণের দাবি, শিক্ষকদের এই পর্যন্ত যত প্রাপ্তি যা অর্জন করেছেন সকল সংগঠন এবং সকল নেতৃবৃন্দের তার দাবিদার এবং কৃতিত্ব রয়েছে। সুতরাং আমরা মনে করি এককের কোন দাবি নয়, জাতীয়করণ আজকে সকল সংগঠনের দাবি, সকল শিক্ষক কর্মচারীর দাবি এবং জাতীয়করণ আমাদের শিক্ষার্থীদের দাবি। কারণ যদি শিক্ষা আজকে প্রতিষ্ঠান জাতীয়করণ হয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যেমন 20 টাকা দিয়ে লেখাপড়া করে, আর বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা 5,000 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত লেখাপড়া করে, এই বৈষম্য থাকবে না। তাই আমরা মনে করি বর্তমান সরকার একটি বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অধিষ্ঠিত সরকার নিশ্চয় শিক্ষা ব্যবস্থায় একটি শিক্ষা সংস্কার কমিশনের গঠনের মধ্য দিয়ে এদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি যে বৈষম্য রয়েছে সেই সকল বৈষম্যের অবসান ঘটানোর একমাত্র পথই হচ্ছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা। আর সেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের মধ্য দিয়ে সকল বৈষম্যের অবসান হবে। পরিশেষে আমি সকল শিক্ষক কর্মচারী সংগঠনকে আবার উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি, আগামীকাল 21 মে দুপুর 12টায় আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচি থেকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচির মধ্য দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বাংলার 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী সহ সকল শিক্ষক কর্মচারী সংগঠনকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় হোক এদেশের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী।